হ্যাঁ, আপনার আসিল আছে। তো আপনি আসছেন হলো আসিলের জন্য। আপনার নাম মাইনুদ্দিন, তাই তো? 52 বছর বয়স আপনার। আজকে 23/8/26 আমি কেস ভিডিও করতেছি, ঠিক আছে? এটা ভিডিও করে আমি দিব আমার যারা দর্শক আছে, যারা আমার ফলোয়ার আছে, বা যারা শিখতে চায় নতুন ছাত্রছাত্রী, তারা এই কেসটা দেখে শিখতে পারবে যে কেন আমি এখানে কি ওষুধ দিলাম, কোন কোন সিমটমের উপরে। তো আমি এখানে এতগুলো সিমটম পাওয়ার পরেও এই ওষুধ না দিয়ে কেন আমি ওদিকে গেলাম। তো এখানে ওয়ার্স প্রায় 8-10 বছর হয়েছে আপনার, তাই না? আসিলটা 8-10 বছর হয়েছে, যেটা আপনি বলছেন হট পেশেন্ট। হ্যাঁ, শীত গরমের ভিতরে আপনার হট পেশেন্ট, আর পিপাসা আপনার মিডিয়াম। কিন্তু আপনি কিন্তু পানি ইচ্ছা করেই খান। আপনি যে পেশেন্ট, এখানে আপনি যেটা বলছেন মিডিয়াম, এটা হয় না। কেন হয় না? কারণ আপনার অন্য অন্য সিমটম মিলে গেছে, সুতরাং এখানেও মিলে যাবে। হোমিওপ্যাথি গণিতের মতো সত্য। তো অন্য সিমটম যেহেতু আমি পাইছি, এখানে আপনি ওই ডিজিজ ফেয়ার আছে, যে রোগ আর ভালো হবে না এরকম একটা ভয় আছে। রাতের বেলা উঠে পানি খান, সকালে উঠে পানি খান, সুতরাং আপনার পানির পিপাসা বেশি হবে। আমার এখানে অন্যান্য সিমটমের সাথে এটাও মিলে যাবে, পানির পিপাসা আপনার বেশি হবে। আপনি পানি ইচ্ছা করেই খান, ঠিক আছে কথাটা? পিপাসা না লাগলেও খান না। এই যে এখন মিলছে, দেখছেন? তার মানে পানির পিপাসা প্রচুর। PROFU FUSED 4 লিটার পানি খাবেন, সারাদিনে 4 লিটার খাবেন। এই যে পিপাসা আপনার প্রচুর। কিভাবে বুঝলাম আমি? কারণ আপনার অন্যান্য সিমটম মিলে গেছে, সুতরাং আপনার এখানে মিলতে হবে, এটার সাথে এটা রিলেটেড মিলবে। আর আপনি ভেরিয়াস স্বপ্ন দেখেন। প্রথমে বলছেন অনেক স্বপ্ন দেখি, তারপরে বলছেন উড়ে যাওয়া, পড়ে যাওয়া, আর ডেথ পারসন। আসিল তো পুরা শরীরে, এই বুকে আছে। বুকেরটা একটু দেখেন, আপনার চেয়ারা দেখাচ্ছি না, শুধু বুকেরটা একটু দেখান। এই যে বুকে, এই যে কতগুলো আছে, এই যে বুকেই আছে। এখানে আছে প্রায় 8-10টা বড় বড় লাল লাল আসিল। আর এটা আমি দেখেই বুঝতে পারছি, এই জন্যই বলছি যে এটা একটু সময় সাপেক্ষ। এই আসিলগুলো সহজে যাইতে চায় না, দেরি হয়। আর এটা আমার অভিজ্ঞতার কথা বলতেছি। আর মিষ্টি পছন্দ, আর হ্যাঁ ঘাড়ে আছে মিষ্টি পছন্দ। আর হলো লবণ ওরকম পছন্দ না, তবে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলোর মধ্যে আপনি ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি পছন্দ করেন। ওই কোল্ড ড্রিঙ্কস এটাও মনে হয় সম্ভবত পছন্দ করেন। আর লাইকোপোডিয়ামের সিমটম আছে অনেকগুলো। সেটা হলো কি, মানে ওরা আপনার ধন্যবাদ দিলেই কিন্তু আপনার কান্না চলে আসে, এটা আপনি বলছেন। মানে অনেকে ভালো কাজ করে না, বাহ পাওয়ার কাজ করে, বাহ স্যারেরা বললো বাহ তুমি তো ক্লাসে ফার্স্ট হয়েছো, তোমার তো পুরস্কার পাইবা বা পুরস্কার দেবো, এই কথা বললে আপনার চোখে পানি চলে আসে। যদিও আমি লাইকোপোডিয়ামের এটা একটা গ্রেট সিমটম, ডিক্টেটোরিয়াল মাইন্ড এটাও একটা গ্রেট সিমটম। তারপরে যে কোনো কাজ শুরুতে একটু ভয় লাগে, এটাও একটা সিমটম। হট পেপারস এটা পছন্দ করেন, ভাজা পোড়া পছন্দ করেন। তারপর ডিক্টেটোরিয়াল মাইন্ড, যে কোনো জিনিস যাচাই বাছাই করেই কেনেন, কেনার সময় একটু যাচাই বাছাই করে কেনেন। তো সমস্ত সিমটম আমি লাইকোপোডিয়ামের পাইছি, কিন্তু রুগীকে কিন্তু আমি লাইকোপোডিয়াম এখন দেই নাই আর দিবও না এখন। কারণ দিব না এই কারণে, রুগী হলো সাইকোটিক। যদিও আমি ফ্যামিলি হিস্ট্রিটা কিচ্ছু পাই নাই এখানে, কিচ্ছু পাই নাই। উনি কিছুই বলতে পারে নাই। ওনার ফ্যামিলি হিস্ট্রিতে অবশ্যই কিছু না কিছু আছে, আর্থ্রাইটিস, বাত, হাঁপানি, এগুলো যে কোনো একটা কিছু আছে, টিউমার থাকবেই, মাস্ট আছে, কিন্তু উনি দিতে পারে নাই। কিন্তু যেহেতু উনি সাইকোটিক পেশেন্ট, এই জন্য ওনারে আমি মেডোরিনাম দিছি। এই যে মেডোরিনাম 0/1-2-3-4 1 মাসের ওষুধ দিয়ে দিলাম। আর ওনার রোগ সারবে না এরকম একটা ভয় লাগে, মানে আমি ভালো হইতে পারবো না এরকম, মানে বিশ্বাস। উনি নিজেই বলছে যে আমার বিশ্বাসের অভাব আছে, বিশ্বাসের একটু অভাব আছে, এটা আপনি নিজে বলছেন। তো এই জন্য আমি ওষুধ দিয়ে দিলাম। এই জন্য লাইকোপোডিয়ামকে অ্যাভয়েড করে, লাইকোপোডিয়াম আপনি কনস্টিটিউশনের লাইকোপোডিয়াম, কিন্তু মেডোরিনামে বেশি কাজ করবে। কেন? আপনি সাইকোটিক, যেহেতু এখানে সাইকোটিক, সেহেতু এখানে মেডোরিনাম বেশি কাজ করবে। এই জন্য আমি আজকে মেডোরিনাম দিলাম। যদি আমি ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল করি, তখন আমি লাইকোপোডিয়ামে ফিরে যাবো, বা অ্যান্টিসরিক যদি লাগে তখন দেখবো। আচ্ছা, আপনার কি কোনো সময় দাউদ, এক্সিমা, চুলকানি এগুলো হয়েছিল? এখন কি আছে? অ্যালার্জি আছে, কিন্তু এখন কি চুলকানি আছে? বা দাউদ, এক্সিমা, চুলকানি এগুলো হয়েছিল, মলম দিছিলেন? মলম দেওয়া পড়ছিল আগে। আর সব সময় আপনার ঠান্ডা লেগে থাকে? সব সময় না, মাঝে মাঝে লাগে। চুলকানি অ্যালার্জি, তাহলে ওইটা ওইভাবে পাচ্ছি না, ঠিক আছে। শরীরে কোথাও কেটে গেলে তাড়াতাড়ি শুকায় না, দেরি হয়? তাড়াতাড়ি শুকাই যায়। আর ঘুমাইলে লালা পড়ে মুখ থেকে? কিন্তু অল্প, আমি জিহ্বা দেখছি, ওটা অত পড়ে না। মানে আগে বেশি পড়তো, এখন কম পড়ে নাকি? হ্যাঁ, অ্যালার্জি আছে। অ্যালার্জির জন্য আপনি অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাবেন না, ঠিক আছে? কোনটাতে অ্যালার্জি হয় সেগুলো নিষেধ। আর সাবানটা কম ব্যবহার করবেন, মাথায় দাড়িতে শ্যাম্পু করবেন, কিন্তু শরীরে সাবান কম ব্যবহার করবেন। আচ্ছা, এটা আপনার অনুমতি নিলাম আমি। কেস আপনাকে আমি দেখাই নাই, আপনাদের শুধু গলাটুকু দেখাইছি। আর এই ভিডিও আমি দিলাম, যারা আমার নতুন ফলোয়ার আছে, যারা আমার সাথে থাকে, যারা আমার ভিডিওটা দেখে নিয়মিত,
হ্যাঁ, তারা এটা দেখে বুঝতে পারবে যে কেন আমি মেডোরিনাম দিলাম। শুধু এই সিমটমের উপরে জোর দিলাম। রাতের বেলা ঘুম থেকে উঠলে পানি পিপাসা লাগে, ডেথ পার্সনের স্বপ্ন দেখে, ফলিং ফ্লাইং এগুলো আছে। আর ওই যে পিপাসা বেশি রাত্রে এবং হট পেশেন্ট, এই সব কিছু মিলাই আমি এই জন্য দিলাম। লাইকোপোডিয়ামে হট পেশেন্ট, কিন্তু লাইকোপোডিয়াম আমি এখন দিলাম না কেন, কারণ সাইকোটিক চাপ বেশি, এই জন্য আমি মেডোরিনাম দিলাম। আর এই অ্যাসিডগুলো মেডোরিনামেতেই বেশি কভার করবে, এই জন্যই আমি মেডোরিনামকে দিলাম। তো দেখা যাক কতটুকু ইমপ্রুভ হয়, তারপরে তো ওষুধ রানিং হবে ইনশাল্লাহ। তো আপনি যে সহযোগিতা করলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।